সারাদিন শুধু ঘুম, নিশিরাত হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝবয়সী ব্যক্তি। তারপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব। কারোর দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা, কারোর আবার জানলা দিয়ে উঁকি মারে বিছানায়। গত 3 বছর ধরে এই যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় 50টি পরিবারের। রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার। ব্যক্তির কঠিনতম শাস্তির দাবি এবার প্রশাসনের দ্বারস্থ 50 জন মহিলা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার করমচাঁদপুর জোড়াবরতলায়। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার, বয়স আনুমানিক 45 বছর। ওই এলাকার এক অভিযোগকারী মহিলা শেফালি সরকারের অভিযোগ, গত 3 বছর ধরে ওই ব্যক্তি এই কাণ্ড করে আসছে। রাত যতই বাড়ে ততই দুশ্চিন্তা বাড়ে তাদের, কারণ না কারোর ঘরে উকি মারা শুরু করে। শনিবার ভোররাতে আবারও ঘটে যায় একই ঘটনা। দরজা খুলে প্রথমে ভেতরে ঢোকে ওই ব্যক্তি, তারপরে ঘরের খিল দিয়ে দেয়। আগেই খোঁজ নিয়ে নেয় তার স্বামীরা বাড়িতে আছে কিনা, আর সেই সুযোগেই বেশি ব্যবহার করে। যদিও আজ ভোরবেলায় মহিলাদের হাতে ধরা পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার, কিন্তু কপালের জোরে হাত ছিটকে পালিয়ে যায় ওই ব্যক্তি। এরপরে সূর্যের আলো উঠতে গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। সেই মতো গ্রামের 50 জন মহিলা শান্তিপুর থানায় এসে হাজির হন। এরপরে প্রত্যেকেই সই করেন ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি তোলেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। অনেক মহিলা বলেছেন, এই নিন্দার কথা কার কাছে জানাবেন? প্রশাসন যদি অভিযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এখন শুধু এটাই দেখার, কত তাড়াতাড়ি অভিযুক্ত শাস্তি পাচ্ছে এবং পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। এইগুলো করবেই, আর প্রত্যেক দিনের জন্য মদ খাবে, আর রাতের বেলায় এ ঘরে খোঁচা মারবে, ও ঘরে খোঁচা মারবে। আর বিশেষ করে যেদিনকে আমাদের বেটা ছেলেগুলো কাপড় নিয়ে বাইরে যায়, বিশেষ করে সেদিনকেই ঘটনা ঘটাবে। 2 দিন 1 দিন পর পরই ওরকম ঘরে ইয়ে করবে। আমাদের ছিয়ানা মেয়ে আছে, 3টে মেয়ে আছে, 17 বছরের, 18 বছরের, 19 বছরের মেয়ে আছে। তাদের আমাদের কি কোনো প্রতিবাদ নেই? আমরা এর শাস্তি চাই। দীর্ঘদিন ধরে 4 বছর থেকে এমন জ্বালাচ্ছে আমাদের, কিন্তু আমরা এর পরবর্তী 2-3 বার অভিযোগ জানিয়েছি, কিন্তু পাড়াতেও মিটিং করেছি, এতে কোনো কাজ হয়নি। থানা পুলিশ করে কোনো কাজ হচ্ছে না। মানে ওরা হচ্ছে এখন ওদের সব সময় বলে আমাদের থানা পুলিশ কিনা আছে, তোরা কি করবি এতে? হ্যাঁ, আমরা তো আতঙ্কই থাকি, রাতে ঘুম হয় না, সেই ইয়েতে তো আতঙ্কই থাকি। আমরা এর প্রতিবাদ চাচ্ছি। হ্যাঁ, ও মাটির ব্যবসা করে, মাটি কাটে, মাটি মাফিয়া। হ্যাঁ, তৃণমূলের।